গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে কটা বাজতে যায় জানো? এখন ঘড়িতে 6:30 বাজতে যায়। তাই সবার আগে রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। রাত্রিবেলা তো পুজে, কিন্তু বাড়িতে মানে আমাদের ঘরে একটা নতুন অতিথি এসছে। কোনো সময় যদি সম্ভব হয় সেই অতিথিকে তোমাদেরকে দেখাবো। সে আসে আবার টুপুস করে চলে যায়, তার জন্য কি বলতো, আমার না ডবল করে পোছাপুছি করতে হয়। আর অতিথিটারা এখনও নাম দিইনি, দেবো ভাবছি। তা চলো, কথা তো অনেক বলবো, তোমাদের সাথে গল্পও করব। আর এইদিকে মেয়ের টিফিনটা ঝটপট করে নিচ্ছে। আজকে মেয়েকে করে দেবো চিড়ের পোলাও। প্রথমে সাদা তেল দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিলাম, আলু গাজর বিনস ভালো করে ভেজে নেবো। তার আগে না বাদামটা ভেজে নিয়েছি, বলতে ভুলে গেছিলাম। ভাজা বাদামই, কিন্তু আর একটু তেলে ভেজে নিলে না ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ যেহেতু নেই ওই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর চিড়েটা জানো তো পাতলা, তাই দুবার ধোয়াতে না চিড়েটা দলা পেকে গেছে। মোটা চিড়ে হলে ভালো হয় চিড়ের পোলাওটা। তাই এই যে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে চিনিটা দিয়ে দেবো। বেশি করে একটু চিনিটা লাগবে, কেন পোলাও মানে জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয়। তাই যে চিনি নুন সমস্ত দিয়ে ওপর দিয়ে বাদামটা ছড়িয়ে দিলাম, আর রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও। ক্যামেরায় লাগছে হলুদ, কিন্তু অ্যাকচুয়ালি চিড়েটা হচ্ছে কিন্তু সাদা কালার। তা আমি চলো মেয়ের টিফিনটাও রেডি করে দিলাম। এদিকে টিফিনটা মানে এই যে সকালে যে খেয়ে যাবে তার জন্য কিন্তু পাউরুটিটা ছেঁকে দিয়ে দিলাম। কর্তামশাই ফাটাফাট বাটন লাগিয়ে দিল, ব্যাস। আর আমি গরম গরম চা নিয়ে বসলাম, আর চাটাও খাওয়া ফিনিশ হয়ে গেল। কি ঝটপট করে কাজগুলো করছি দেখেছো? এই দেখো, এরপর মেয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর আজকে কর্তামশাই রেশন দোকানে গেছিলো, ফেরার পথে মানে বাসটা দেখেছে, আর দেখো সাইকেলটা সামনেই দাঁড়িয়ে আছে, আর মেয়েকে নিয়ে আমিই দাঁড়িয়েছিলাম। তাই এই যে মেয়ে টাটা বাই বাই করে চলে গেল। আজকে নিয়ে 2 দিন মেয়ে যাচ্ছে, তা মানে কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে রেশন দোকানে ধরিয়ে দিয়েছে স্লিপ, আবার ডেট দিয়ে দিয়েছে। ওই ডেটে গিয়ে আমাদের মানে রেশন দোকান দিয়ে বলতে গেলে ওই চালটুকুই পাই, গম পাই না, জানো তো। এটা খুব আফসোস হয়, গমটা পাই না। তা এই যে চালটা পাবো, তাও আবার স্লিপ ধরিয়ে দিয়েছে, কবে ডেট দিয়েছে সেই ডেটে আবার গেলে তুমি পাবে, নাহলে কিন্তু আবার ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ উনি কাকু দিয়ে যায়। যা গিয়ে এইদিকে আমি চলে এলাম। এই যে লেবু জল যে খাই, সেই লেবু জলটা খেয়ে নেবো গরম গরম। আর দেখছি না, এটা খেয়ে আমি খুব উপকার পাচ্ছি, জানো তো। যে মানে সেই ওই যে করোনা হয়েছিল না, করোনার পর কিন্তু এই লেবু জলটা মানে আমি প্রত্যেক দিন, আমরা প্রত্যেক দিন, শুধু আমি নয় প্রত্যেক দিন কিন্তু আমরা এটা খেতাম। গ্যাস অম্বল কিন্তু খুব কমে যায়, জানো তো তাদের। আর নুনটা কিন্তু বিট নুন দিলে ভালো হয়, এমনি প্লেন যে সাদা নুন সেটা দিলে অতটা হয় না। আর এদিকে দেখো কর্তামশাই বাজার করে নিয়ে এসছে। আজকে অতটা বাজার করেনি, কারণ ওই যে ওই ব্যাগটা নিয়ে তো চলে মানে রেশনের দিকে গেছিলো, ওই ব্যাগ নিয়ে গেছে। আর দেখো প্লাস্টিক প্লাস্টিক করে নিয়ে এসে সমস্ত কিছু, তা সবজিগুলো গোছাবো। আর এই যে একার হাতে এত তাড়াতাড়ি করে কাজগুলো করছি না, এক এক সময় ভাবি আমি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আর যখন কাজটা শেষ হয়ে না হাতের, তখন কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর এক সময় হয়েছিল এই কাজগুলো করতে আমি পারতাম না। আর এই সমস্ত কাজ করে কিন্তু আবার আমার বাইরেও বেরোতে হবে, জানো তো, বাইরে একটু দরকার আছে, তা বাইরে যাব। আর এখানে সমস্ত কাজই আমি গুছিয়ে রেখে যাব, যাতে বাইরে থেকে ঘুরে এসে না ঝটপট করে আমি রান্নাটা যাতে বসিয়ে দিই। আর যা যা সবজি কাটবো সেগুলো কিন্তু কেটেও রেখে দেবো। আগে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো এখানে ভেন্ডি ভাতে দেবো, আর মটনের জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এখানে মশলা বেটে রেখে দিচ্ছি, সমস্ত গুছিয়ে ডেকে ঢুকে। আর এখানে দেখো সবজিগুলো সব প্যাকিং করে কিন্তু ফ্রিজে তুলে তারপরে বেরোবো। বাইরের থেকে তাড়াতাড়ি করে কাজটা সেরে এলাম, আর আসার পথে না একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, ব্যাস হয়ে গেলাম। আর গল্প পেলে তো আমার কিছু চাই না, ব্যাস গল্প করতে করতে না একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে এসে জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে দেখো আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি। আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথমে কাঁকরোল ভাজলাম, করলা বলে দিচ্ছি, দেখেছো তো। কাঁকরোলটা তাতে করে ঝপঝপ করে ভেজে নিলাম। আর এখানে দেখো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যা গন্ধ ছাড়ছে না।
মানে কেউ খেয়ে যদি কেউ বলে না ভালো হয়েছে, সেটা কিন্তু খুব ভালো লাগে দেখবে। আর যতই ভালো করো না কেন, কিন্তু আমার কর্তামশাইয়ের মুখে কোনো সময় আমি ভালো জিনিসটা শুনতে পারি না। আর শুনতে পারি না বলেই মনে হয় আমি রান্নাটা এত ভালো করে শিখেছি। এইটাই হচ্ছে, মানে আমার রান্না শেখার পিছনে আমার কর্তামশাইয়ের ক্যারেক্টার আমি দেবো তাকে আর আমার মেয়েকে। কারণ ওরা যদি খেয়ে যদি মানে ভালো হলেও বলবে ভালো হয়নি। আর এই কথাটা যখন আমি বললাম, কী গো আমি এত ভালো করে করলাম, তখন বলেছি বলেই তো তুমি এত ভালো রান্না করতে শিখেছো। তখন বুঝে যাই যাকে নিজের প্রশংসা আর করবো না, তোমরা যদি প্রশংসা করো সেটাই কিন্তু খুব ভালো লাগে। আর প্রশংসা শুনতে কে না পছন্দ করে, তাই না? কিন্তু জানো তো, প্রথম যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু আমি কিছুই জানতাম না, কিছুই যে করবো কী করবো বুঝতেই পারতাম না। আর এক শাশুড়ির কাছে যেহেতু উঠেছি বিয়ের পর, তার কাছে খাওয়া দাওয়া করতাম, কিন্তু রান্নাবান্না কিছুই করতাম না, তবু এগিয়ে এগিয়ে যেতাম। মানে এক এক বাড়িতে এক এক ধরনের রান্না হয় না, কেউ হয়তো ঝাল খায়, কেউ হয়তো মিষ্টি বেশি খায়, এই রকম। তা সেই দিকে আমার মানে বুঝতে একটু অনেকটাই সময় লেগেছে। মানে যে শেখাবে সেরকম না, কিন্তু খুঁত ধরে, জানো তো, প্রচণ্ড খুঁত ধরতো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তা এইভাবে কিন্তু একটা মাস কাটিয়েছি। তারপরে কিন্তু দেখবে যেখানে খুব কথা হয় না, সেখানে দেখবে খেতেও ইচ্ছা করে না, যে আমি মনে হয় পারছি না। আর মানে একটা এমন দমবন্ধর মতো পড়ে গেছিলাম। আর সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার মানে যে এসেছি, সেটাও কিন্তু আমার কর্তামশাইয়ের সাহায্যেই। তা সেখান থেকে কিন্তু যখন আমি আলাদা হলাম, তখন কিন্তু খুব সেটাও আর এক বড় সমস্যা, যে এক হচ্ছে কথার জন্য আমি খেতে মেতে কিছুই পারতাম না। কেন কি বলতো, আমার কাছে খুব খারাপ লাগে যে আমি পারি না, ঠিক আছে, কিন্তু আমাকে বলে দাও, আমি সেটা করে নিচ্ছি। কিন্তু সে তো নয়, জানোই তো, লোকে বলে না শাশুড়ি মায়ের মতো হয় আর বৌমা মেয়ের মতো হয়, সেটা কিন্তু ভুল। খুবই কম কিন্তু এরকম পাওয়া যায়, জানো তো। এই হচ্ছে ব্যাপার। একটু নতুন নতুন এলেন, একটু বুঝতে শুনতে একটু লাগে। আর আমি যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমি কিন্তু খুব পরিবারকে খুব ভালোবাসি, সবাই একসাথে থাকবে মিলেমিশে, সেই জিনিসগুলো কিন্তু চেয়েছি। কিন্তু আগে সেগুলো পাইনি, কিন্তু এখন কি বলো তো, এখন কিন্তু সেই জিনিসগুলো পেয়েছি। ওই যে কাজকর্ম থেকে কিন্তু এখন কেউ আমাকে কিছু বলতে পারে না, বড় উপরন্ত ও তাদেরকে মনে আমি কাজগুলো শেখাই, যে এইটা করলে ভালো, ওটা করলে ভালো। তা ওই যে পুরনো সমস্ত কিছু কিন্তু ভুলে গিয়ে আবার সবার সাথে মিলেমিশে রয়েছি, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় আমার কাছে। আর এখন কি বলতো, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে পারি। আর আমাকে এখন কাজের জন্য কোনো খোটাও শুনতে হয় না, আর কেউ আমাকে দমনও করতে পারে না। সেই জন্য আমি আমার ঘরের কাজটা খুব সুন্দরভাবে করি। রান্নার পুরোপুরি ক্যারিড হয়ে যায় আমার কর্তামশাই আর দূরদর্শন। জানো, দূরদর্শনে আগে রান্না দেখাতো, আর আমি ওই রান্না দেখে দেখে শিখেছি। আর সবচেয়ে বড় প্রশংসা কী বলো তো, তোমরা যখন মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, সেই কমেন্টগুলো শুনলে না আমার আরও ভালো লাগে। আর এত মানুষের ভালোবাসা, মানে তোমাদের ভালোবাসা দিদি বোন বন্ধুদের পেয়ে সত্যি আমি ভীষণ ধন্য। আমি ভাবিনি যে এই প্ল্যাটফর্মে এসে এত মানুষের পজিটিভ কমেন্ট পাবো, কোনো দিন আশাই করিনি। আর এদিকে কথা বলতে বলতে দেখো জামা কাপড় ভিজিয়ে নিলাম, ঘরও পোছা হয়ে গেলো, এবার স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি তোমরা চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার শ্বশুর জানো তো পাশে কথা বলছে, তার হয়তো সাউন্ড পেতে পারো। আজকে দুপুরবেলা করেছি মাংসটা একদম পাতলা, ঝোল দিয়ে আলু দিয়ে করেছি, আর কাঁকরোল ভাজা, স্যালাড রয়েছে, আর প্লেন ভাত। চলো খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করার পরই না দেখছি বাইরে ঝুড়মুড়িয়ে বৃষ্টি নামলো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, এগুলোকে ঘরে মিলিয়ে দেবো। চলো এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।